আচ্ছা ভাবুন তো, একটা বড় সোলানা ডিফাই প্ল্যাটফর্ম যদি হঠাৎ করে $30 মিলিয়ন হারায়, তাহলে আপনি কি ভাববেন? এটা শুধু হ্যাক, নাকি এর পিছনে আরও বড় কোনো গল্প আছে? এশিয়ান প্যাসিফিক ট্রেডিং হাউসের মধ্যেই সোলানা ইকোসিস্টেমে যেন বজ্রপাত হয়েছে। স্টেপ ফাইন্যান্স, যেটা সোলানা নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় ডিফাই প্ল্যাটফর্ম, তাদের একাধিক ট্রেজারি ওয়ালেট এবং ফ্রি ওয়ালেট কম্প্রোমাইজ হয়ে গেছে। রেজাল্টটা কি? প্রায় 2,62,000 সোলানা টোকেন চুরি, যার মার্কেট ভ্যালু প্রায় $30 মিলিয়ন। এখন ব্যাপারটাকে একটু সহজ করে বুঝি। ট্রেজারি ওয়ালেট মানে হলো কোম্পানির নিজের তহবিল রাখার জায়গা, আর ফি ওয়ালেট হলো প্ল্যাটফর্ম যেসব ট্রানজ্যাকশন ফি পায় সেগুলো জমা রাখার ওয়ালেট। মানে এটা কোনো ইউজার ওয়ালেট নয়, এটা পুরো সিস্টেমের ব্যাকবোন। এই ঘটনার পরই ব্লকচেন সিকিউরিটি ফার্ম সার্টিক একটা অ্যালার্ট দেয়। তারা জানায় চুরি হওয়া সোল টোকেনগুলো স্টেক অথরাইজেশন ট্রান্সফার করে আননোন ওয়ালেটে নিয়ে যাওয়া হয়েছে। স্টেক অথরাইজেশন মানেটা আবার কি? স্টেক অথরাইজেশন মানে হলো স্টেকিংয়ের কন্ট্রোল। মানে অ্যাটাকাররা শুধু টোকেন নেয়নি, স্টেকিংয়ের পারমিশনও নিজের হাতে নিয়েছে। এটা শুনেই অনেকের মাথায় হাত পড়ে গেছে। এটা কি স্মার্ট কন্ট্রাক্ট এক্সপ্লয়েট নাকি ডাইরেক্ট ওয়ালেট অ্যাক্সেস? এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মার্কেটে প্যানিক শুরু হয়ে গেছে। স্টেপ ফাইন্যান্সের নেটিভ টোকেন স্টেপ মাত্র 24 ঘন্টার মধ্যেই 90%-এরও বেশি ক্র্যাশ করে গেছে। কয়েনগিকোর ডাটা অনুযায়ী ইনভেস্টররা যেন একসাথে এক্সিট গেটের দিকে দৌড়তে শুরু করে দিয়েছে। স্টেপ ফাইন্যান্স অবশ্য বলেছে ইউজার ফান্ড সেফ আছে, কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যদি ইউজার ফান্ড সেফই থাকে তাহলে অ্যাটাকার কিভাবে ট্রেজারি ওয়ালেটে ডাইরেক্ট অ্যাক্সেস পেল? এটা কি জেনুইন সিকিউরিটি ফেলিওর নাকি কোনো ডিসগাইজড এক্সিট স্ক্যাম? স্টেপ ফাইন্যান্স তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জরুরি পোস্ট করে জানায়, Earlier today, several of our treasury wallets were compromised by a sophisticated actor during APAC hours. এখানে sophisticated actor মানে হাইলি স্কিল্ড অ্যাটাকার, যারা ওয়েল নোন অ্যাটাক ভেক্টর পদ্ধতি ব্যবহার করেছে। তারা সাথে সাথেই এমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভ করে এবং টপ সাইবার সিকিউরিটি ফার্মের সাথে যোগাযোগ শুরু করে। এমনকি ওপেনলি বলে দেয়, এনি সাইবার সিকিউরিটি ফার্ম হু ক্যান অ্যাসিস্ট ফিল ফ্রি টু স্লাইড ইনটু ডিএমস। সোলানা মিডিয়া ফার্ম সোলানা ফ্লোর অনচেন ডাটা দেখে জানায় চুরি যাওয়া প্রায় 2,62,000 সোল টোকেন ইনসিডেন্টের সময় আনস্টেক করে সরানো হয়েছিল। আনস্টেক মানে স্টেকিং থেকে টোকেন বের করে নেওয়া হয়েছিল। এটা আবারও ইঙ্গিত দেয় অ্যাটাকারের কাছে স্টেকিং কন্ট্রোল ছিল। এই ঘটনার রিপল অ্যাটাক শুধু স্টেপ ফাইন্যান্সেই থেমে থাকেনি, কানেক্টেড প্রোটোকল রেমোরা মার্কেটসও ইম্প্যাক্টের মধ্যে পড়ে। রেমোরা জানায় স্টেপ ফাইন্যান্স তাদের মেজরিটি এলপি মানে লিকুইডিটি প্রোভাইডার ছিল। লিকুইডিটি প্রোভাইডার মানে লিকুইডিটি সাপ্লাই করে মার্কেটকে চালু রাখে যারা। রেমোরা বলেছে কিছু রেমোরা আর স্টকস এই ইনসিডেন্টের মধ্যেও পড়েছে। তবে তারা আশ্বাস দেয় রেমোরা অ্যাসেট 1:1 রেশিওতে ব্রোকারেজ অ্যাকাউন্টে সেফ আছে। 1:1 মানে যত অ্যাসেট ইউজারের আছে ঠিক ততটাই রিজার্ভ রাখা হয়েছে। মার্কেট কিন্তু এত অ্যাসুরেন্স সত্ত্বেও থেমে থাকেনি। স্টেপ টোকেনের ব্রুটাল প্রাইস অ্যাকশন দেখেই বোঝা যায় ট্রেডারদের কনফিডেন্স কতটা ভেঙে গেছে। কেউ আর রিস্ক নিতেই চায়নি। এখন একটু বিগার পিকচারে যদি যাই, স্টেপ ফাইন্যান্স হ্যাক কোনো আইসোলেটেড ঘটনা নয়। সার্টিকের জানুয়ারি 2026-এর রিপোর্ট অনুযায়ী শুধু এই মাসেই প্রায় $370.3 মিলিয়ন ক্রিপ্টো এক্সপ্লয়েটে হারিয়ে গেছে। এর মধ্যে প্রায় $311.3 মিলিয়ন গেছে ফিশিং অ্যাটাকের মাধ্যমে। ফিশিং মানে হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মানুষকে ভুল বুঝিয়ে অ্যাক্সেস বার করে নেওয়া। কোড ভলনারেবিলিটি অ্যাটাক থেকেও গেছে প্রায় $51.5 মিলিয়ন। জানুয়ারি মাসে বড় বড় ইনসিডেন্টের মধ্যে ছিল ট্রুবিটের $26.6 মিলিয়ন স্মার্ট কন্ট্রাক্ট এক্সপ্লয়েট, সোয়াপনেটের $13.3 মিলিয়ন ব্রিজ, সাগা নেটওয়ার্কের $6.2 মিলিয়ন এক্সপ্লয়েট, যেটার জন্য পুরো চেনই পজ করতে হয়েছিল। সোলানা বেসড প্রোটোকলগুলোর জন্য বিষয়টা আরও অ্যালার্মিং। সেপ্টেম্বর 2025-এ সুইসবর্গ প্রায় $41.5 মিলিয়ন সোল হারায় পার্টনার এপিআই প্রোভাইডার কম্প্রোমাইজ হওয়ার কারণে। নভেম্বর 2025-এ সাউথ কোরিয়ার আপবিট এক্সচেঞ্জ প্রায় $36 মিলিয়ন সোলানা এক্সপ্লয়েট ফেস করে, ঠিক তাদের 2019 হ্যাকের অ্যানিভার্সারিতে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো 2026-এর জানুয়ারিতে, যেখানে একজন ভিকটিম হার্ডওয়্যার ওয়ালেট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামে $282 মিলিয়ন বেশি বিটকয়েন আর লাইট কয়েন হারায়। জ্যাজ এক্সবিটির মতে এটা ক্রিপ্টো হিস্ট্রিতে সবচেয়ে বড় সিঙ্গেল থেফট।
অ্যাটাকার সাথে সাথেই অ্যাসেটগুলো মনেরোতে কনভার্ট করে ট্রেল হাইড করে ফেলে। সার্টিকের ডাটা অনুযায়ী এত বড় বড় লসের পরও এখনও মাত্র 2 থেকে 5% ফান্ডই রিকভার করা গেছে। এমনকি ইউএস মার্শাল সার্ভিস ও তাদের গভর্নমেন্ট হেল্ড ক্রিপ্টো অ্যাসেট নিয়ে পসিবল হ্যাক ইনভেস্টিগেটও করছে। এখন প্রশ্নটা আপনার কাছে, ডিফাই কি সত্যি ডিসেন্ট্রালাইজ সিকিউরিটি দিতে পারছে, নাকি হিউম্যান এরর আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখন সবচেয়ে বড় থ্রেট? আপনি যদি ক্রিপ্টো মার্কেটে থাকেন তাহলে এই ঘটনাগুলো শুধু নিউজ না, একটা বড় অ্যালার্মিং সাইন হিসাবেও আপনারা দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান। তাহলে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।